বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিনে পাকিস্তানের ব্যাটিং থামে ১৫৮ রানে। প্রথম দিন ৪১ ওভারের খেলায় বাংলাদেশ তুলে নিয়েছে পাকিস্তানের ৪ উইকেট। এদিকে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে বাংলাদেশের অর্জন ছিল বেশ কিছু। পাকিস্তানি ব্যাটারদের উপর দাপট দেখিয়েছে বাংলাদেশের পেসাররা। নাহিদ রানার ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগের বল থেকে শুরু করে জাকির আলী, লিটন দাসদের শূন্যে ভেসে চমৎকার ২ ক্যাচ, শরীফুল ইসলামের বাবর আজমকে আউট করে স্বপ্ন পূরণ। এছাড়াও ম্যাচে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে অনফিল্ড আম্পায়ারকে ভুল প্রমাণ করেছেন নাজমুল হোসেন শান্তর রিভিউতে ভুল প্রমাণ হয়েছে অনফিল্ড আম্পায়ার, বাংলাদেশ পেয়েছে উইকেট। পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে। হাসান মাহমুদের বল অফসাইডে কাট করতে চেয়েছিলেন আবদুল্লাহ শফিক, কিন্তু বল তার ব্যাট স্পর্শ করে চলে যায় স্লিপে। সেখান থেকে একেবারে শূন্যে ভেসে অনেকটা দূরে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দি করেছেন জাকির হাসান। তখনই বাংলাদেশ পায় প্রথম উইকেট। এরপর শরীফুলের বলে কট বিহাইন্ডের আবেদন বাংলাদেশি ক্রিকেটারদের, তাতে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। শরীফুলের বলটি মূলত ব্যাট স্পর্শ করেই গিয়েছে লিটন দাসের গ্লাভসে। পরিষ্কার আউট ছিল, আওয়াজটাও ছিল বেশ জোরালো, কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের আবেদনে সাড়া দেননি অনফিল্ড আম্পায়ার। সাথে সাথে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা গেল পরিষ্কার স্পাইক ছিল আলট্রাইজে। সিদ্ধান্ত পরিবর্তন করে আউটের সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়ার। রিভিউ নিয়ে সফলতার দেখা পান নাজমুল হোসেন শান্ত। এরপর বাবর আজমকে শূন্যতে আউট করে স্বপ্ন পূরণ করেছেন শরীফুল। এই টেস্টের আগে শরীফুল বলেছিলেন বাবরকে আউট করা তার জন্য স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ হয়েছে শরীফুল ইসলামের। শরীফুলের লেগ সাইডের বল ব্যাট ছুঁয়ে আউট হয়েছেন বাবর আজম। বাবরের ব্যাট ছুঁয়ে আসা বলটি অনেকটা দূরে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেছেন লিটন দাস। এই ম্যাচে উইকেটের দেখা না পেলেও গতির ঝড় তুলে পাকিস্তানি ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন বাংলাদেশের এই ম্যাচের সবচেয়ে গতির বোলার নাহিদ রানা। এদিন নাহিদ রানার বলে উঠেছে ১৪৯.১ কিলোমিটারের গতি। ম্যাচে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম পেয়েছেন ২টি করে উইকেটের দেখা।